ওয়েলকাম ইন আওয়ার ডিপলি লার্ন জাভাস্ক্রিপ্ট এর আজকে অষ্টমতম পর্ব। আর এই পর্বে আমরা শিখব ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্সন। আমরা কিন্তু ইন্টিজার নাম্বারের ভিতর দেখছি কি কি আছে। আমাদের ডেসিমেল নাম্বার আছে, অক্টেল নাম্বার আছে, হেক্সাডেসিমেল আছে। এই কয়টা নিয়ে আমরা শিখছিলাম। বাট বর্তমানে আমরা যখন আমরা স্ট্রিং সম্পর্কে আলোচনা করব, ভিতরে আমাদের ইউটিএফ 8, 16, 23 এগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। আর এর ভিতরে আমাদের বাইনারি চলে আসবে, সেহেতু আমরা বাইনারি নিয়েও আলোচনা করব। সেজন্য আমরা গত পর্বে যেখানে আলোচনা করি নাই কিভাবে আমাদের বাইনারি লিখতে হয়, সেটা আমরা আজকে আলোচনা করব। ওকে, গত পর্বের প্রেজেন্টেশনটা আমাদের ছিল এই পর্যন্ত, হেক্সাডেসিমেল নাম্বার পর্যন্ত ছিল। আমরা বলছি কি 10 বেসে কোনো ল্যান্ডিং থাকে না, এমনিতেই শুরু হয়। অক্টাল বেসে ল্যান্ডিং বা সাফিক্স বা শুরুতে থাকে হলো জিরো, জিরো দিয়ে শুরু হলে সেটা হলো অক্টাল হয়ে যায়। আর 16 বেস বা হেক্সাডেসিমেল এইটা বেস থাকে কত, ওএক্স। সেরকম ঠিক তেমনি ভাবে আমাদের বাইনারি হলো, ও এখানে ভুল লেখা আছে, বাইনারি হলো টু বেসের। আমি যেটাকে কপি করে এখানে পেস্ট করে দিয়েছি, তো এই জন্য 16 লেখা হয়েছে, বাট এটা 16 না, এখানে টু। বেস টু, দ্যাট ইজ বাইনারি। এই যে দুইটা বেস দিয়ে যেটা গঠিত হয় সেটা, আর একটা ল্যান্ডিং শুরু হবে জিরো আর বি দিয়ে, তার মানে কি সাফিক্স। এইগুলো যেমন জিরো আর এক্স দিয়ে শুরু হয়েছে, বাইনারি সাফিক্স হবে জিরো আর বি। আমরা এটা শেষের দিকে যেয়ে কোড এডিটরে দেখব জিরো আর বির মাধ্যমে কিভাবে বাইনারি লিখতে হয়। এখন আমরা চলে যাই আজকে আমাদের যেটা মূল টপিক সেখানে। আজকের আমাদের টপিক হলো ডেসিমেল টু বাইনারি। ডেসিমেল হলো 10 বেস, আমি এখানে বেসটা উল্লেখ করে দিয়েছি। ডেসিমেল কত বেসের? ডেসিমেল হলো 10 বেসের। এরপর ডেসিমেল বেসের ভিতর আমাদের কি কি থাকে? ডেসিমেল বেসের ভিতর থাকে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই অঙ্কগুলা দিয়ে আমরা কি গঠিত করি? আমরা জানি অঙ্ক কয়টা, অঙ্ক হলো 10টা, 0 থেকে 9, আমাদের স্বাভাবিকভাবে যেগুলো পড়ি সেগুলা। তার মানে কি ডেসিমেল এই অঙ্কগুলাই ব্যবহার করে আরো বড় বড় সংখ্যা তৈরি করা হয়। এরপর আমাদের আসতেছে হলো বাইনারি। বাইনারি কি? এই যে বেস লেখা আছে টু বেস, দুইটা বেস। তাহলে কি বাইনারি কয়টা দ্বারা গঠিত? দুইটা দ্বারা, একটা হলো জিরো আর একটা হলো ওয়ান। এরপরে আসতেছে আমাদের অক্টেল। অক্টেলের বেস কয়টা? আটটা। এগুলা কি কি নিয়ে গঠিত হচ্ছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 7 পর্যন্ত। তার মানে কি জিরো থেকে আমাদের 7 পর্যন্ত। এই এই অঙ্ক কটা ব্যবহার করে আরো বড় বড় সংখ্যা তৈরি করা হয়, সেগুলো অক্টাল। এরপর আমাদের আসতেছে হলো হেক্সাডেসিমেল, হলো 16 বেস। হেক্সাডেসিমেলের ভিতর কি কি আছে? 1, 2, 3, 0 থেকে 9 পর্যন্ত আছে। দেন বড় হাতের এ বা ছোট হাতের এ, বড় হাতের বি বা ছোট হাতের বি, বড় হাতের সি বা বড় হাতের ছোট হাতের সি, এরকম করে বড় হাতের এফ বা ছোট হাতের এফ। এখন আমরা আসি, এখানে আমরা কি বলছি? কনভার্ট ডেসিমেল 11 এবং 23 কে, প্রথমে আমরা 11 কে কনভার্ট করব এবং 23 কে কনভার্ট করতে বলছি কিসে? বাইনারিতে। এখন আমরা লিখলাম 11, 11 এর বেস কত? 10, আমি এখানে বেসটা লিখছি, সমান সমান একটা বাইনারি কত হবে, এখানে একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন দিয়ে দিয়েছি, বাইনারি কত হবে এবং তার বেসটা কত? 2, এই বেসটা আমি লিখছি। এখন আমাদের কিছু রুলস আছে, সেই রুলস গুলা সম্পর্কে জানতে হবে। প্রথম রুলসটা হচ্ছে ডেসিমেলে 10 বেস আমাদের কোনো কাজে লাগবে না। তার মানে কি আমরা এখানে দেখতে পারতেছি এটা একটা ডেসিমেল আর এর বেস আছে হলো 10। এরপর আমরা যে বাইনারিতে কনভার্ট করব তার বেস হলো 2। তার মানে কি আমাদের এখানে যদি থাকে অক্টাল, অক্টালের যদি থাকে এখানে বেস থাকে যদি 8, আর এখানে যদি ডেসিমেল থেকে অক্টালে কনভার্ট করতে বলে, ডেসিমেল থেকে অক্টালে কনভার্ট বা ডেসিমেল থেকে হেক্সা ডেসিমেলে কনভার্ট করতে থাকে, তা আবার যদি বলে হেক্সা ডেসিমেল থেকে ডেসিমেলে কনভার্ট করো, অক্টাল থেকে ডেসিমেলে কনভার্ট করো, বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করো, এই 10 বেস আমাদের কোনো সময়ই কাজে আসবে না। এটা আমাদের কোনো সময় কাজে আসবে না। এরপর আমরা দ্বিতীয় রুলস দেখি। দ্বিতীয় রুলসটা কি? অন্য ভিডিও দিয়ে, অন্য ভিত্তি দিয়ে আমরা যেই সংখ্যাকে কনভার্ট করব সেই সংখ্যাকেই গুণ নয়তোবা আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে।
এইটা মানে কি বলতেছি আমরা, অন্য ভিত্তি দিয়ে, অন্য ভিত্তিকে, যেহেতু আমাদের এখানে 10 ভিত্তিটা আমাদের কাজে লাগতেছে না, এখানে অন্য ভিত্তিটা কি 2, সেহেতু আমাদের কি করতে হবে, 2 দিয়ে সংখ্যাকে গুণ নয়তোবা ভাগ করতে হবে। এখন আমরা আসি, কখন আমরা গুণ করব, কখন আমরা ভাগ করব, এই নিয়মটা জানি। সংখ্যা প্লাস ভিত্তি পাশাপাশি থাকলে গুণ করতে হবে। তার মানে কি, যদি এই দুইটা যদি এইখানে থাকতো, তাহলে আমাদের কি করতে হতো, গুণ করতে হতো। বাট আমাদের কিন্তু তা নাই, আমাদের কিন্তু এখানে কিন্তু 2 নাই, 2 কিন্তু বিপরীত পাশে। এখন দেখি বিপরীত পাশে থাকলে কি করতে হয়, সংখ্যা ও ভিত্তি বিপরীত পাশে থাকলে ভাগ করতে হয়। তার মানে কি, যেহেতু এই সংখ্যাটা যেটাকে কনভার্ট করব সেই সংখ্যাটা এইখানে আছে, আর ভিত্তি যেটা কাজে লাগবে সেই ভিত্তিটা এখানে নেই, এখানে অকর্মণ্য একটা ভিত্তি আসলো 10, এটা কোনো কাজে লাগে না। সেহেতু বিপরীত পাশে এই ভিত্তিটা, এই 2টা হলো কাজে লাগবে, সেহেতু এটা বিপরীত পাশে আছে দেখে আমরা এই 11কে এই 2 ভিত্তি দিয়ে ভাগ করব। তাহলে এইখানে তো ওরকম করে দেখানো সম্ভব না, সেহেতু আমরা খাতায় করছি, আমরা খাতা থেকে সুন্দর করে দেখে আসি। হ্যাঁ, ওকে, আমরা এতক্ষণ কিন্তু কম্পিউটার স্ক্রিন থেকে আমরা দেখে নিছি আমাদের নিয়মগুলা। ফার্স্ট অফ অল নিয়ম, আমাদের এই ডেসিমেল থেকে, ডেসিমেল যদি 10 বেস থাকে তাহলে এই 10 বেস আমাদের কোনো কাজে লাগবে না। এছাড়া যেটাতে আমরা কনভার্ট করব, ডেসিমেলের 10 বেস যেখানেই থাকবে সেখানে কাজে লাগবে না, এরপরে অন্য কোনো একটা বেস খুঁজতে হবে। এখানে বাকি আছে 2 বেস, মানে কি এটা হলো বাইনারি বেস 2 বেস, এই 2টা আমাদের বাকি আছে। তাইলে আমাদের এখন কি করতে হবে, যেহেতু আমরা শিখছি দ্বিতীয় নিয়ম হলো যদি পাশাপাশি থাকে ভিত্তি আর সংখ্যা তাহলে করতে হয় গুণ, আর যদি পাশাপাশি না থাকে বিপরীত দিকে থাকে তাহলে আমাদের করতে হয় কি, ভাগ। যেহেতু এইখানে 2 আমাদের বিপরীত দিকে আছে সেহেতু আমাদের এটা কি করতে হবে, এটা আমাদের ভাগ করতে হবে। তাহলে এখন কি করব, তাহলে আমরা এখানে 11টাকে নিয়ে নিই, এরপর আমরা এখানে থাকবে কি 2 দিয়ে আমাদের ভাগ করতে হবে, তাহলে কি 2 হলো ভাজক আর 11 কি ভাজ্য, আর এখানে নিচে কি বসবে, ভাগফলটা বসবে, আর আমরা এই পাশে ভাগ শেষটা বসাবো। হ্যাঁ, তাহলে আমরা যদি 5 দুগুণা কত হয় 10, এখন ভাগ শেষ কত থাকলো 1, 10 আর 1 কত 11, সেহেতু আমরা এখানে ভাগ শেষ 1 বসাই দিলাম। হ্যাঁ, এখন আমরা যাই, এরপর আবার আমরা 2 দিয়ে ভাগ দিব, তাহলে কত থাকে 2 দুগুণা 4, তাহলে কি 2, ভাগশেষ থাকে 1, সে একটা আমরা বসাই দিব। এরপরে আমরা যদি 2 দিয়ে 2কে ভাগ দিই তাহলে কি 2 অক্ষে 2, ভাগশেষ নাই, তাই আমাদের 0। এরপরে আমরা আবার এটাকে 2 দিয়ে ভাগ করব। আমাদের নিয়মটা হচ্ছে 4 নম্বর রুলসে আমরা 5 নম্বর রুলসে আমরা বলছি যতক্ষণ পর্যন্ত আমাদের এই ভাগফলটা 0 না হবে ততক্ষণ পর্যন্ত চলতেই থাকবে। এখন কিন্তু ভাগফল কিন্তু 1 আছে, এখন 1কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে কত আসে 0, আর ভাগশেষ কত থাকে 1। ওকে, যেহেতু আমাদের এখানে 0 চলে আসছে তাহলে আমাদের কাজ শেষ। এখন তার মানে এটা বাইনারিতে কনভার্ট হয়ে গেল, তার মানে 11, 11, এটা হলো 10 বেসে আছে, এটাকে যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে কত আসে 1 1। এখন আরেকটা জিনিস এখানে খেয়াল করতে হবে, সেটা হলো আমরা যখন লিখব অনেকে ভুল করে এই উপর থেকে লেখে 1 1 0 1, এভাবে লেখে, এভাবে লেখা যাবে না। নিচেরটাকে আমরা বলি হলো এম এস পি, মানে কি মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর সবচেয়ে উপরটা হলো লেস সিগনিফিকেন্ট বিট, LEST, লেস্ট, লেস্ট SIG, সিগনি FICANT, সিগনিফিকেন্ট বিট। তাহলে কি উপরেরটা নাম হলো LST, তাহলে কি মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে লিখতে হবে। তাহলে কি হবে 1 0, তারপর আবার 1, তারপর 1, তার মানে 11 বাইনারি হলো এটা। এখন এরপরে আমরা আসি, অনেক সময় কি থাকে দশমিক থাকে, যেমন এখানে আমরা একটা সংখ্যা লিখি দশমিক দিয়ে 2.25,
এখন এই যে যে 25টা আছে, প্রথমে আমাদের এই পূর্ণ সংখ্যাটাকে কি করতে হবে, বাইনারিতে কনভার্ট করতে হবে। তাহলে আমরা আসি পূর্ণ সংখ্যাটাকে আমরা এখন বাইনারিতে কনভার্ট করি। 2কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে কত আসে আমাদের এখানে 1, যেহেতু ভাগফল কিছু নাই তাই 0। এরপর আমরা যদি আবার 1কে ভাগ দিই 2 দিয়ে তাহলে কত আসে 0 আর ভাগশেষ থাকে 1। তার মানে কি 2 এর বাইনারি হলো 2, এটা হলো 10 বেসে আছে, আর এটা বাইনারি হলো 1, মোস্ট সিগনিফিক্যান্ট, তার মানে নিচ থেকে উপরের দিকে যাবে 1 0। তার মানে কি 2 এর বাইনারি হলো 10। এখন আসি আমাদের দশমিকটাকে কিভাবে আমরা কনভার্ট করব। দশমিকটাকে কনভার্ট করতে হলে প্রথমে আমরা এটা লিখলাম, এইটা যা কাজ করছি তার সব উল্টা হবে। তার মানে কি এইটা আমরা যেহেতু ভাগ করছি, দশমিক ক্ষেত্রে কি হবে, গুণ হয়ে যাবে। তাহলে আমরা এটাকে গুণ করি, কত দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করার পরে আমাদের কত আসে, আমাদের আসতেছে হলো ভাগফল। এখানে আমরা লিখে নিই ভাগ ফলাফল, ভাগফল আসতেছে হলো 0.5। এরপরে যাবে হলো ভগ্নাংশ, না অনেক 17, এটার ভগ্নাংশ কত 0.5। এর পাশে পূর্ণ সংখ্যা, এই সংখ্যার পূর্ণ সংখ্যা কত 0। যতক্ষণ পর্যন্ত না এই ভগ্নাংশ, এই ভাগফলটা আমাদের 1 আসতেছে বা এই ভাগশেষ ভগ্নাংশ থাকতেছে না, যতক্ষণ পর্যন্ত এই ভগ্নাংশটা আমাদের থাকবে না ততক্ষণ পর্যন্ত আমাদের কি করতে হবে, এই 2 দিয়ে গুণ করে চালা যেতে হবে। তার মানে এখন 5 আছে, তার 5কে যদি আমরা গুণ দিই 2 দিয়ে 0.5, তাহলে আমাদের আসতেছে কত, ভাগফল আসতেছে 1। তার মানে কি এখানে কোনো ভগ্নাংশ নাই, 0 এই যেহেতু, তার মানে 0 হয়ে গেছে, ভগ্নাংশ আমাদের 0 হয়ে গেছে, আর এখানে পূর্ণ সংখ্যা হলো 1। তার মানে কি, যেহেতু আমরা বলছি সব কাজই উল্টা, আগে আমরা করতাম কি নিচ থেকে উপরে যেতাম, এটা যেহেতু এইটার উল্টা সেহেতু এটা 0 1। তার মানে কি 2.25, এটাকে যদি আমরা কনভার্ট করি তাহলে আসতেছে হলো 10.01, এটা হলো বাইনারি। ওকে, তাইলে আমরা কনভার্ট করা শিখলাম ডেসিমেল থেকে বাইনারিতে। একটা হলো পূর্ণ সংখ্যা, আর একটা হলো ইন্টিজার নাম্বার, আর একটা হলো ফ্লোটিং নাম্বার, দুইটাকেই আমরা বাইনারিতে কনভার্ট করা শিখলাম। এখন আমরা আসি বাইনারি থেকে কিভাবে আমাদের ইসে কনভার্ট করতে হবে, কিভাবে ডেসিমেলে কনভার্ট করতে হবে। বাইনারি থেকে আমাদের ডেসিমেলে কনভার্ট করতে হলে আমরা আবার আগের মতো লিখে নিই, কোনটাকে কনভার্ট করবে, 10কে আমরা কনভার্ট করি। হ্যাঁ, তার মানে কি আমাদের আগে 10 লিখতে হবে। প্রথমে আমরা 10 লিখব, মানে কি এটা বাইনারিতে 1 0। এটাকে আমরা কিভাবে কনভার্ট করব, এটা কিন্তু একটা বাইনারি সংখ্যা, এটার বেস কত 2, এটার বেস কত 2, বেস হলো 2। তারপরে এটা স্থানাঙ্ক কত, প্রথমে আছে 0, এটার স্থানাঙ্ক কত 0, এটা আছে, এটা স্থানাঙ্ক 1, স্থানাঙ্কটা আমরা এখানে নিয়ে নিলাম। হ্যাঁ, এরপর আমাদের সুন্দর ছোটোবেলায় আমরা যেরকম করে অঙ্ক করছি সেরকম করে, তার মানে কি এখানে প্রথম সংখ্যা যেহেতু 0, তারপর আমাদের গুণ দিতে হবে, এই সংখ্যাটা এখানে বসাইতে হবে, দেন গুণ দিতে হবে বেস, কত বেস আছে এখানে আসলে 2 বেস, 2 বেস আনলাম, তারপর এটা স্থানাঙ্ক কত 0, এই স্থানাঙ্কটা এখানে বসবে। তার মানে এটা সমান সমান আমাদের কত আসতেছে, এটা সমান সমান আসতেছে 0 গুণন উপরে যদি আমাদের কি বলে এটাকে পাওয়ার যদি আমাদের 0 থাকে তাহলে আমাদের 1, এখানে যদি 10ও থাকে, 10-এর উপর যদি পাওয়ার 0 থাকে তাও 1, 5-এর উপর যদি পাওয়ার 0 থাকে তাও 1। হ্যাঁ, a0 সমান সমান 1, আমরা কিন্তু এটা যখন 10-এ থাকছি তখন এই বীজগণিতে সূত্রটা দেখছি। হ্যাঁ, a0 সমান সমান 1, পাওয়ার যদি 0 থাকে তাহলে 1, তাহলে কি 0-এর সাথে 1 গুণ করলে 0ই আসে। এরপর আমরা সেইটা নামাই নিয়ে আসি, তার মানে কি এখানে 1 আছে, সেহেতু আমরা এখানে 1 লিখলাম, দেন আমাদের ভিত্তি লিখতে হবে, এটা স্থানাঙ্ক কত, এটা স্থানাঙ্ক 1, লিখলাম 1। তাহলে এখন কি আসে 1 গুণন, যেহেতু 2-এর উপর 1 আছে 2, 2 অক্ষে 2। এখন যদি আমরা এটাকে যোগ করি তাহলে ফল আসতেছে কত আমাদের 2,
আমরা কিন্তু এখানে এই যে 10 1 0 এটা একটা বাইনারি, এইটাকে যদি আমরা কনভার্ট করি তাহলে 2 আসতেছে, 2কে যদি আমরা কনভার্ট করি বাইনারিতে এত, এইটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে এত, এই যে 2। তার মানে অতএব 10 বেস, এটা হলো এত সমস্যা, বেস হলো 2, মানে এটা বাইনারি, বাইনারিকে আমরা কনভার্ট করলাম হলো 10 বেস। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আমরা বাইনারি থেকে ডেসিমেলে নেব, ডেসিমেল থেকে বাইনারিতে নেব। এইটা আমরা কি করলাম, বাইনারি টু ডেসিমাল, আর আমরা উপরে কি করছি, উপরে করছি ডেসিমাল, ডি সি আই, ডেসিমাল টু বাইনারি। হ্যাঁ, এখন আমরা সেখানে যেরকম দশমিক আছে, এখন আমরা এইটাকে আমরা কনভার্ট করব। হ্যাঁ, যেহেতু দশমিক আছে সেহেতু আমরা এখানে লিখলাম 10.01। লেখার পরে তার মানে কি এটার বেস কত, এটার বেস হলো 2, যেহেতু বাইনারি সেহেতু এটার বেস হলো 2। এখন আমরা সুন্দর করে ছোটোবেলা যেরকম করে অঙ্ক করতাম, এর মানে ক্লাস 1 2 3-তে থাকতে এরকম করে অঙ্ক করতাম। দেন আমরা একটা স্থানাঙ্ক লিখবো, পয়েন্ট হলো এখানে, তার মানে এটার স্থানাঙ্ক 0, এটা স্থানাঙ্ক 1, এটা স্থানাঙ্ক -1। যেই সময় দশমিকের পরের সংখ্যাগুলো -1 থেকে শুরু হবে। হ্যাঁ, -1 -2। তার মানে কি আমরা জানি প্রথমে এটা লিখতে হবে, তারপরে গুণ দিতে হবে কত, বেস দিয়ে, আর এই উপরে যেটা থাকবে সেটা হয়ে যাবে পাওয়ার। তার মানে কি এখানে উপরে আছে কত, -2, তার মানে এর পাওয়ার হলো -2। তারপরে আমাদের আছে এখানেও 0 আছে, 0কে নামাই নিয়ে আসলাম, গুণ দিলাম 2 - 1, 0তে যাই গুণ দিই তাই 0 হবে। আর এরপরে আবার 0 আছে, গুণ দেব 2 গুণ, আবার এখানে 1 আছে সেহেতু আমি 1কে নামাই নিয়ে আসলাম, দেন আমরা গুণ দিব, উপরে যেহেতু স্থানাঙ্ক 1 1। এখন আমরা আসি, এটাকে যদি আমরা করি 2 -2, এটা আসতেছে আমাদের 25, 25 আসতেছে। তারপরে আমরা এইটাকে নিব, এটা তার মানে 0-র সাথে যাই গুণ করি তাই হলো 0। এরপর যদি আমরা এটা কিনি তাহলে এটা আসতেছে কত, 1, 0-র সাথে যদি 1 গুণ করলে এইটাও 0, 0-র সাথে যাই গুণ করব তাই কি 0 হবে। এরপর আমরা আসি এইটা, এখানে কত আছে, 1 আছে, তার মানে 1 গুণন 2 সমান কত আছে 2। এখন আমরা এটাকে যোগ করে ফেলি, তাহলে কত আসছে 2.25। তার মানে কি এইটা হলো আমাদের 10 বেস। এটা আমাদের কি, এটা আমাদের হলো 10 বেস। আমরা কিন্তু এর আগে কিন্তু দেখছি, হ্যাঁ 10 বেসে যে এটাকে আমরা কনভার্ট করছি, সেহেতু আমরা এটাকে রিভার্সভাবে কনভার্ট করলাম। আশা করি আপনারা এই পুরা জিনিসটা ভালোভাবে বুঝতে পারছেন। আমার সাথে যদি আপনারা খাতা নিয়ে বসে বসে করতেন তাহলে আরও আপনাদের পুরা ক্লিয়ার হয়ে যেত। তাহলে আজকে এই পর্যন্ত, এর পরের পর্বে আমরা বাইনারি থেকে অক্টালে কনভার্ট দেখাবো, আবার অক্টাল কি বলি ডেসিমেল থেকে অক্টালে কনভার্ট দেখাবো, আবার অক্টাল থেকে ডেসিমেলে কনভার্ট দেখাবো। হ্যাঁ, আমরা এখানে লিখে ফেলি, তাহলে এটা কি করলাম আমরা 10.01, এটা আসলে 2 বেসে সমান 2.25। ওকে, এটা আসলে 10 বেসে। আমরা আগে রিভার্স করলাম, হ্যাঁ একবার করলাম হলো ডেসিমেল থেকে বাইনারিতে, আবার বাইনারি থেকে ডেসিমেল, একই জিনিস। এখানে 11কে আমরা যখন কি করছি, বা এখানে আমাদের যে 11টা আছে, এইখানে আমাদের 11টা আছে, এই 11কে আমরা কি করছি, বাইনারিতে কনভার্ট করছি। দেন আমাদের 2.25, এই 2.25কে আমরা বাইনারিতে কনভার্ট করছি এততে, আবার এই সংখ্যাটাকে আমরা এই বাইনারিটাকে আমরা এইখানে এনে এইটাকে আবার কনভার্ট করছি কিসে, ডেসিমেলে। এই যে আমাদের সেই ভ্যালুটা 2.25, আবার এই 11কে বাইনারিতে এখানে কনভার্ট করছি, আবার এই বাইনারিটাকে আমরা আবার এইখানে আইনে আবার আমরা সেই কিসে কনভার্ট করছি, 11, এই 11 গেল কোথায়, এই যে 10কে আমরা এই যে এই বাইনারিটাকে আমরা 10কে আবার 2তে কনভার্ট করছি, রিভার্স করছি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।
এতক্ষণ যারা আমাদের সাথে থেকে দেখছেন আমরা কিভাবে একটা ডেসিমেলকে বাইনারিতে কনভার্ট করতে পারি, আবার বাইনারিকে ডেসিমেলে কনভার্ট করতে পারি, এগুলো আমাদের মূল মেকানিজম সম্পর্কে বা একেবারে ম্যাথমেটিক্স আমরা যখন করি কোর বিষয়টা শিখি, সেটা আমরা শিখলাম। এখন আমরা ডাইরেক্ট কিভাবে কনভার্ট করতে পারি সেটা শিখবো প্রোগ্রামিং এ। হ্যাঁ, আমরা একটা var নিয়ে নিই, এর ভিতরে ভ্যালু ভ্যালু নিলাম। নেওয়ার পর আমরা এখানে যেহেতু একটা 10 একটা কি ডেসিমেল ভ্যালু, হ্যাঁ, এটাকে যদি আমরা এখন console ডট লগ করি, আমরা এখন টু স্ট্রিং ব্যবহার করব। টু স্ট্রিং কি, নাম্বারের একটা ইনস্ট্যান্ট মেথড, যেটা একটা কিপ করে, যেটা একটা নাম্বারকে স্ট্রিং এ কনভার্ট করে, এবং সেই টু স্ট্রিং একটা বেস বা রিডাক্স গ্রহণ করে সেই বেসে ওই নাম্বারটাকে কনভার্ট করে স্ট্রিং এ কনভার্ট করে দেয়। যারা টু স্ট্রিং সম্পর্কে জানেন না তারা আমাদের ইনস্ট্যান্ট মেথডের ভিডিওটা দেখে আসবেন। হ্যাঁ, উপরে লিঙ্কটা দেওয়া থাকবে আই বাটনে, ওটা দিয়ে দেখে আসবেন। এখন আমরা আসি এইখানে, VALU। আমরা জানি ইনস্ট্যান্ট মেথড কিভাবে কাজ করে, গত পর্বে দিয়ে আমরা দেখাইছি ইনস্ট্যান্ট মেথডের কার্যাবলী সব। ভ্যালু ডট টু স্ট্রিং, এখন টু স্ট্রিং যেহেতু বেস গ্রহণ করে, আমরা যদি এখানে টু দিয়ে দিই, টু মানে কি বাইনারি, এইটা ডেসিমিল আছে, আমরা বললাম তুমি বাইনারিতে কনভার্ট করে দাও। এখন যদি আমরা কন্ট্রোল দিতে সেভটি, এই যে বাইনারিতে কনভার্ট করে দিল 1010। ওকে, এখন আমরা এই 1010 কে নিয়ে আসি, নিয়ে এসে আমরা যদি এখানে বসাই দিয়ে, এখন এটা দেখবেন একটা জিনিস দেখাবো। আমরা যদি বলি এটাকে, এখন কিন্তু আমরা ভাবতেছি এটা বাইনারি, হ্যাঁ, যেহেতু 1010 আছে, এটা বাইনারি আমরা ভাবতেছি। আমরা এখন বললাম কি, যাও তুমি এটা 10 বেসে কনভার্ট করো। এখন যদি আমরা কন্ট্রোল সেভ দি ডেসিমেলে কনভার্ট করো, কিছুই কিন্তু হয়নি, এখানে যা আছে সেটাই কিন্তু প্রিন্ট করছে। কারণটা কি? কারণ এর সামনে আমরা কিছুই দিই নাই। যখন আমরা হেক্সাডেসিমেল লিখতাম তখন আমরা কি দিতাম, জিরো আর এক্স দিতাম সাফিক্স হিসেবে। অক্টাল লিখলে জিরো, আর ডেসিমেলে সামনে কিছুই থাকে না। তার মানে কি 1010 এর সামনে কিছু আছে? যেহেতু কিছু নাই, সেহেতু স্ট্রিংটা ধরে নিছে এটা একটা ডেসিমেল নাম্বার, এটা বাইনারি হিসেবে ধরে নাই। কিভাবে বলবো এটা একটা বাইনারি? তার জন্য আমাদের জিরো আর বি, জিরো আর বি ইউজ করার পর এটা বাইনারি হয়ে যাবে। হ্যাঁ, এখন যদি আমরা বলি তুমি 10 বেসে কনভার্ট করো, এটা সাফিক্স হলো জিরো আর বি দিয়ে বোঝায় এটা বাইনারি। কন্ট্রোল যদি সেভ দিই, এখন কিন্তু দেখেন 10, দেখছেন এখন কিন্তু 10। আমরা কিন্তু আগের বার, এখন যদি আমরা এখানে যদি আমরা এখন ডেসিমিলে 10 দিয়ে দিই, আর এখানে যদি বলি তুমি এখন বাইনারিতে কনভার্ট করো, কন্ট্রোল সেভ, এখন কিন্তু 1010, তাহলে বোঝা গেল জিনিসটা। এখন আসি, আমরা কিন্তু এখানে দেখছি দশমিক, আমরা যেখানে যে 1.56 যদি দিই দশমিক, এইটাকে যদি আমরা এখন বাইনারিতে কনভার্ট করতে চাই, তাহলে এখানে কনভার্ট হবে। হ্যাঁ, দেখেন কনভার্ট হয়ে যাবে। এই যে অনেকগুলো আসলো, আমরা যদি ছোট খাটো নিয়ে, এত বড় না নিয়ে, আমরা যদি 2.5 নিয়ে, আমরা যেটা করছিলাম 2.25 নিই, তাহলে আপনারা মিলাতে পারবেন। এই যে 2.25 নিলাম, এটা বাইনারিতে কনভার্সন হলো 10.10। হ্যাঁ, এটা বাইনারিতে কনভার্সন। এখন আমরা যদি ভাবি এইটাকে নিয়ে এসে যদি এখানে যদি বসাই দিই, এখন আমরা যদি এখানে যদি বলে দিই এখানে যদি তুমি ডেসিমেলে কনভার্ট করো, এখন কিন্তু বলতে পারেন কেন হবে না, কারণ এইখানে জিরো আর বি নাই, তাও হবে না এটা। এই দেখেন অটোমেটিক ইরোর দিয়ে দিছে কিন্তু। হ্যাঁ, জিরো আর বি দেওয়ার সাথে সাথে অটোমেটিক ইরোর দিয়ে দিছে। বাইনারি কখনই দশমিক ভাবে বাইনারি আমরা লিখতে পারি না। হ্যাঁ, দশমিক দিয়ে বাইনারি কখনোই প্রোগ্রামে লেখা যায় না, এটা কোনো নিয়ম নেই। আমরা যখন খাতা কলমে লিখি তখন আমরা এরকম দশমিক দিয়ে লিখতে পারি, কিন্তু বাট জাভা স্ক্রিপ্টে এরকম করে আমরা লিখতে পারবো না। জিরো বি 10 দশমিক, যেহেতু আমরা জিরো বি দিতেছি, অটোমেটিক ডিটেক্ট করে নিছে যে এটা একটা বাইনারি, আর বাইনারির ভিতর কখনোই এরকম দশমিক থাকতে পারে না। যখন পরীক্ষায় খাতায় লিখবো তখন আমরা দশমিক লিখবো, বাট প্রোগ্রামিং এ আমাদের এখানে প্রোগ্রামিং বলতে জাভা স্ক্রিপ্টে এরকম করে লেখার কোনো নিয়ম নাই, এরকম দশমিক এরকম করে লেখার। হ্যাঁ, এখন যদি আমরা যদি তাও যদি ইরোরটার কথা না শুনে ঘাইরামি করে যদি এখানে যদি আমরা বলে দিই তুমি এটাকে 10 বেসে কনভার্ট করো, এন্ড ডাইরেক্ট বড় বড় আমাদের ইরোর দেখাই দিবে, কারণ এটা নিয়ম লঙ্ঘন করছে। তাহলে আমরা কিভাবে এটাকে এখন আমরা ডেসিমেলে কনভার্ট করতে পারি?
এই বিষয়টা আমাদের জানার জন্য আমাদের স্প্লিট সম্পর্কে জানতে হবে, বাট আমরা এখনো স্প্লিট সম্পর্কে আমরা জানি নাই, সেহেতু আমরা এখন এটা করতেছি না। আমরা সামনের কয়েকটা ক্লাসের মধ্যেই স্ট্রিট স্প্লিট হলো একটা স্ট্রিং এর ইনস্ট্যান্ট মেথড। আমরা 4-5 ক্লাস পর যখন আমরা বাইনারি টেবিল কনভার্সন মনভার্সন জানি যাব, ইউটিউব ক্যারেক্টার সম্পর্কে জানবো, 4-5টা ক্লাস পরই আমরা এই নিয়ে ধরবো, কি বলে, আমরা স্ট্রিং প্রপার্টি ইনস্ট্যান্ট মেথড নিয়ে ধরবো। তখন আমরা প্রথমেই আমরা স্প্লিটটা শিখাবো, যেদিনই আমরা ইনস্ট্যান্ট মেথড নিয়ে ধরবো সেদিনই আমরা স্প্লিটটা শিখাবো, আর পরের দিনই আমরা দেখাবো কিভাবে এরকম দশমিকটাকে আমরা কিভাবে কি বলে, দশমিক বাইনারিটাকে কিভাবে আমরা ডেসিমেলে কনভার্ট করতে পারি। হ্যাঁ, এখানে কিছু ফাংশন লিখতে হবে, কিছু কিছু কাজ আছে। ঠিক আছে, তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত থাক, একটা কিউরিসিটি আজকে ভিডিওটা শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।